হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিলের ঘটনাটি ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। ৪০ বছর বয়সে তিনি এই ঐশী বাণী লাভ করেন, যা ছিল মানবজাতির জন্য এক নতুন দিক নির্দেশনার সূচনা। নবুয়ত লাভের পূর্বে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি প্রায়ই সত্য স্বপ্ন দেখতেন, যা ভোরের আলোর মতো স্পষ্টভাবে প্রতিফলিত হতো। ধীরে ধীরে তার মধ্যে নির্জনতা ও একাকিত্বপ্রিয়তা বৃদ্ধি পায়। তিনি মক্কার অদূরে অবস্থিত জাবালে নূর বা নূর পর্বতের হেরা গুহায় নির্জনের সময় কাটাতে শুরু করেন। সেখানে তিনি গভীর ধ্যানে মগ্ন থাকতেন এবং তৎকালীন আরবের সামাজিক অবক্ষয়, অবিচার ও পৌত্তলিকতা নিয়ে চিন্তাভাবনা করতেন। এই সময়ে তিনি রমজান মাসে হেরা গুহায় ইবাদত ও ধ্যানে কাটাতেন। ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাসের এক রাতে ধ্যানমগ্ন অবস্থায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আগমন করেন। ইসলামিক চিন্তাবিদদের মতে এই ঘটনাটি রমজান মাসের ২১ তারিখ সোমবার রাতে ঘটেছিল। জিব্রাইল আলাইহিসসালাম তাকে বলেন, পড়ুন। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে বুকে জড়িয়ে সজোরে চাপ দেন এবং ছেড়ে দিয়ে আবার বলেন, পড়ুন। তৃতীয়বার একই ঘটনার পর জিব্রাইল আলাইহিসসালাম কুরআনের সূরা আলাকের প্রথম ৫টি আয়াত তেলাওয়াত করেন। পড়ুন, আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন, আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আল আলাক আয়াত ১ থেকে ৫। এটিই ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া প্রথম ওহী। এই অভূতপূর্ব অভিজ্ঞতায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণভাবে ভীত ও কম্পিত হয়ে পড়েন। তিনি দ্রুত ঘরে ফিরে এসে তার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তার ভয় কেটে গেলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে সমস্ত ঘটনা খুলে বলেন এবং নিজের জীবন নিয়ে শঙ্ক প্রকাশ করেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিয়ে বলেন, আল্লাহর কসম, তিনি কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের ভার বহন করেন, নিঃস্বদের জন্য উপার্জন করেন, অতিথির আপ্যায়ন করেন এবং সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন। এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফলের কাছে যান। ওয়ারাকা জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং হিব্রু ভাষায় ইনজিল লিখতেন। তিনি ছিলেন একজন প্রবীণ ও জ্ঞানী ব্যক্তি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সব শুনে ওয়ারাকা বলেন, ইনি সেই দূত জিব্রাইল, যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার জাতি আপনাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা উত্তরে বলেন, হ্যাঁ, যখনই কেউ আপনার মতো এমন বাণী নিয়ে এসেছেন তার সাথেই শত্রুতা করা হয়েছে। এর কিছুদিন পরেই ওয়ারাকা ইন্তেকাল করেন। এই ঘটনাই ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের সূচনা। এরপর থেকে বিভিন্ন সময়ে ও বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে দীর্ঘ ২৩ বছর ধরে তার ওপর পবিত্র কুরআন নাজিল হয়।